সালামু আলাইকুম। আজকে আমরা 34 নম্বর অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসে আছি। গত ক্লাসে 34 নম্বর অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি আমরা করেছি। আজকে 34 নম্বর অধ্যায়ের দ্বিতীয় পর্বে সংস্কৃতি এবং তথ্য জিগজাং নিয়ে কর্মক্ষেত্রে সংহৈরুং অর্থাৎ যৌন হয়রানি। জিগজাং নিয়ে কর্মক্ষেত্রে সংহৈরুং যৌন হয়রানি। কর্মক্ষেত্রে যৌন হয়রানি এই সংস্কৃতি এবং তথ্য আমাদের জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ না, যার ফলে এটা আমরা স্কিপ করে প্রশ্ন সমাধানে চলে যাব এবং যতটুকু তথ্য প্রয়োজন সেটা রিডিং অংশের 5 নাম্বার প্রশ্নে আমরা পাবো, সেখানে আলোচনা করব। রিডিং অংশের 1 নাম্বার প্রশ্ন, থাওমজুং পরবর্তী মিজুল সিন আন্ডারলাইনের বুবনী অংশ মানমুন সঠিক মনজাঙ্গল বাক্য কুরুশিপসে বাছাই করুন। আন্ডারলাইনের সঠিক অংশ আমাদেরকে বাছাই করতে হবে। এই ধরনের প্রশ্ন আমরা প্রায় প্রতিটি অধ্যায়ে পেয়ে থাকি। খেয়াল করেন, এখানে মূল শব্দ রয়েছে ঈদ। ঈদ মানে আছে, এটা একটা অবস্থা, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ হলে ব্যাকরণ হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ এই অধ্যায়ের ব্যাকরণ আমরা দেখে আসছি দাগো হাদা, অর্থাৎ দাগো হাদা থেকে হেয় হতে পারে, হামনিদা হতে পারে। অ্যাডজেক্টিভ হলে দাগো হামনিদা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেওয়া হয়েছে নুন দাগো হামনিদা, অর্থাৎ নুন দাগো হামনিদা তখনই হবে যখন ভার্ব হবে শব্দটা এবং বাচ্চিম থাকবে। এখানে বাচ্চিম আছে ঠিকই, কিন্তু শব্দটা ভার্ব না, যার ফলে এটা ভুল হবে। 2 নাম্বারটা খেয়াল করেন, আন দুই অর্থাৎ না হওয়া। দুইটা ছিল মূল শব্দ, দুইটা মানে হওয়া, তাহলে এটা হচ্ছে ভার্ব। এখন এই যে দেখেন দুই, এর নিচে কোনো বাচ্চিম নেই, আর বাচ্চিম থাকলে হয় নুন দাগো হাদা, বাচ্চিম না থাকলে হবে নিউন দাগো হাদা। ভালো করে খেয়াল করেন, যদি বাচ্চিম না থাকে, যেমন এখানে হওয়ার কথা ছিল আন দুইন দাগো হামনিদা, অর্থাৎ দুইন, এখানে নিউন হওয়ার কথা ছিল, যেহেতু বাসিম নেই। কিন্তু বাসিম না থাকা সত্ত্বেও এখানে নুন দাগো হামনিদা দেওয়া হয়েছে, যার ফলে এটা ভুল হবে। এরপরে দেখেন 3 নাম্বারটা, নুকিল সুইদ সুমনে সুইদ দাগো হামনিদা। তাহলে এই যে সুইদ, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হলে কি হবে দাগো হামনিদা। এই যে আমরা দেখে আসলাম যে যদি অ্যাডজেক্টিভ হয় সেক্ষেত্রে কি হবে দাগো হাদা অথবা দাগো হামনিদা অথবা দাগো হেয়। তো সেক্ষেত্রে এখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হওয়ার কারণে দাগো হামনিদা দেওয়া হয়েছে, যার ফলে এটা সঠিক। 4 নম্বরে ফিওরি হা, ফিওরি হা প্রয়োজন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। প্রয়োজন, প্রয়োজন হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যদি অ্যাডজেক্টিভ হয় আমরা জানি কি হবে দাগো হামনিদা হবে, কিন্তু এখানে দেওয়া হয়েছে নিউন দাগো হামনিদা, অর্থাৎ এখানে শব্দটাকে ভার্ব করে ব্যাকরণে ব্যবহার করা হয়েছে, যার ফলে এটা ভুল হবে। কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা এগুলাই মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বিষয়গুলো ভালো করে জেনে নেবেন। এরপরে দেখেন 2 থেকে 3, ফিন খানে থুরগাল শূন্যস্থানে প্রবেশ করান আলমাজুন দানো সঠিক শব্দ খুরশিপসে বাছাই করুন। সাংদে বাঙি অপর পক্ষ বুল খেয়ে গামল অর্থাৎ অসন্তোষ, নুকিল সুইদনুন অর্থাৎ বোধ করতে পারে। অপরপক্ষ অসন্তোষ বোধ করতে পারে, ঠেস হামিয়ন করলে আন দুই মিনিট হবে না। তাহলে অপরপক্ষ অসন্তোষ বোধ করতে পারে, নিয়ম করলে হবে না, নিয়ম কানুন মিলে না। নুং দাম মানে রসিকতা, আপনার রসিকতায় অপরপক্ষ অসন্তোষ বোধ করতে পারে এমন রসিকতা করলে হবে না, এটাই মূলত মিলে যায়। সুদে মানে দাওয়াত, এটাও মিলে না। ঈশা বাসা বাড়ি পরিবর্তন, এটাও মিলে না। উত্তর হবে 2। 3 নাম্বার প্রশ্ন, সংহৈরুঙ যৌন হয়রানি থাং হেসুল শিকার হওয়ার তেনুন সময়, যৌন হয়রানির শিকার হওয়ার সময় ঢ্যাস ফাক বু হাগু, ফাক বু হাগু, অর্থাৎ এটা দিয়ে বলা যায় নিরাপদে সংরক্ষণ করে বা সংরক্ষণ করে সিনগু হেয়া হামনিদা, রিপোর্ট করতেই হবে বা অভিযোগ করতেই হবে। তাহলে ভালো করে বুঝেন, এখানে বলতেছে যৌন হয়রানির শিকার হওয়ার সময় ঢ্যাস সংরক্ষণ করে রিপোর্ট করতেই হবে। তাহলে কি সংরক্ষণ করে? জাংবি সরঞ্জাম না,
মিলে না। শিকার সময়, এটাও মিলে না। জঙ্গ, প্রমাণ, প্রমাণ সংগ্রহ করে রিপোর্ট করতে হবে। প্রমাণ ছাড়া যদি রিপোর্ট করা হয় তাহলে সেই রিপোর্ট ভিত্তিহীন। যার ফলে এখানে বলতেছে যৌন হয়রানির শিকার হওয়ার সময় প্রমাণ সংগ্রহ করে অভিযোগ করতেই হবে। জেরীয় মানে উপাদান, এটাও মিলে না। উত্তর হবে ৩ নাম্বার। এরপরে ৪ নম্বর প্রশ্ন, ফিনখানে থুরগাল শূন্যস্থানে প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বিষয়টি খুরুশিপসে বাছাই করুন। জিগজাং কর্মস্থলে থুং নিয়োগে সহকর্মীকে নোং দামল রসিকতা হ্যাৎসমিতা করেছিলাম। কর্মস্থলের সহকর্মীকে রসিকতা করেছিলাম। জিগজাং থুং নিয়োগে কোম্পানির সহকর্মী বা কর্মক্ষেত্রের সহকর্মীকে নুং দামল হ্যাৎসমিতা রসিকতা করেছিলাম। খোরন্দে কিন্তু নে আমার নুং দামল রসিকতা থুতগু শুনে জিগজাং কর্মক্ষেত্রে থুং নিয়োই সহকর্মীর ফিওজং চেহারা আন মানে না জুয়াৎসুমিদা অর্থাৎ ভালো ছিল, তার মানে ভালো ছিল না। ভালো ছিল না, তার মানে এখানে দ্বিতীয় লাইনে বলতেছে কিন্তু আমার রসিকতা শুনে কর্মক্ষেত্রে সহকর্মীর চেহারা ভালো ছিল না। নে নুং দামে আমার রসিকতা ভুল খুয়ে হাদাগো হেস, অর্থাৎ আমার রসিকতা অসন্তোষ হওয়ার কারণে, আমার রসিকতায় ভুল খুয়ে হাদাগো হেস অসন্তোষ হওয়ার কারণে পাল্লি দ্রুত সাগো হ্যাসমিদা অর্থাৎ দ্রুত ক্ষমা চেয়েছি। এটাই তো মিলে যায়। যে আসলে এখানে বলতেছে কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে রসিকতা করেছিলাম, কিন্তু আমার রসিকতা শুনে কর্মক্ষেত্রে সে সহকর্মীর চেহারা ভালো দেখাচ্ছিল না। আমার রসিকতায় অসন্তোষ হওয়ার কারণে দ্রুত ক্ষমা চেয়েছি। মিলে যায়। মঞ্জ জুনবি হ্যানসমনিদা প্রথমে প্রস্তুত করেছি, এটা মিলে না। মিরি আগে ইয়ে ইয়ে বাং হ্যানসমনিদা প্রতিরোধ করেছি, এটাও মিলে না। জাজু প্রায় হুয়ারুল নেত সুমনিদা প্রায় রাগান্বিত হয়েছিলাম, এটাও মিলে না। তাহলে উত্তর হবে ১ নম্বর। আশা করি তারা বুঝে গেছেন আসলে এখানে উত্তর কেন ১ হলো। এরপরে এই রিডিং অংশের ৫ নম্বর প্রশ্ন, থাম পরবর্তী লেখা ইক পরে গো এবং ন্যায়ঙ্গা বিষয়ের সাথে খাতুন ফসল মিল বিষয় ক্রুশিপসে বাছাই করো। জিগজাং নে কর্মক্ষেত্রে সং হৈরুমন অর্থাৎ যৌন নিপীড়ন, জিগজাং এসো কর্মক্ষেত্রে ফাল সেংহানন সংগঠিত হওয়ার, সংযোগী অর্থাৎ যৌন হুইরূপ হিমিনা যৌন হয়রানি অথবা সংযোগী যৌনতাবাদী হাং ইউরুল মারামনিদা অর্থাৎ জবরদস্তির কথা বলে। জিগজাং নে কর্মক্ষেত্রে সংহৈরমত যৌন হয়রানি, জিগজাং এসো কর্মক্ষেত্রে ফাল সেংহানো সংগঠিত করার, সংযোগী যৌন হৈরূপ হিমিনা অর্থাৎ যৌন হয়রানি অথবা সংযোগী যৌনতাবাদী খাং ইউরুল মারামনিদা অর্থাৎ জোর জবরদস্তির কথা বলে। ইনুন এই, সংযোগী অর্থাৎ এই যৌনতাবাদী অননা ভাষা অথবা এই যৌনতাবাদী ভাষা অথবা হ্যাংদং আচরণ ওনছি আনন অর্থাৎ না চাওয়া, সিনসে জফসুক শরীরে টাচ অথবা শরীরে ব্যাড টাচ, থুঙুল ইত্যাদি, হু হাম হামনিদা অর্থাৎ অন্তর্ভুক্ত হওয়া। ভালো করে বুঝেন এখানে মূলত কি বলা হয় যে আমরা একটু বাংলাটা বুঝে নেই। প্রথমে দ্বিতীয় লাইনের বাংলাটা বুঝি। এই ধরনের যে যৌনতাবাদী ভাষা বা কথা, যৌনতাবাদী কথা আচরণ, পছন্দ না করা, শরীরে ব্যাড টাচ ইত্যাদি যৌন হয়রানির অন্তর্ভুক্ত। এরপর সং হৈরঙন যৌন হয়রানি ফিহে জিয়েগে ভুক্তভোগীকে সিমগা খান, সিমগা খান অর্থাৎ এটা দিয়ে বোঝাবে অনেক তীব্র, জংশিনজক জংশিনজক মানসিক। এই যে যৌন হয়রানি ভুক্তভোগীকে খুব মানসিক হুতুমুল অর্থাৎ যন্ত্রণা জুলসুইসমিয় দিয়ে থাকে। যৌন হয়রানি ভুক্তভোগীকে খুব মানসিক যন্ত্রণা দিয়ে থাকে। জিগজাং ফুনই গিরুল কর্মক্ষেত্রের পরিবেশ নাপ্পুগে খারাপ
মানদুমনিদা তৈরি হয়, অর্থাৎ খারাপভাবে তৈরি হয়। ই রুল এটা ইয়েবাং হাগে প্রতিরোধ করার উইহে জন্য হইসানুন কোম্পানিতে সং হইরং যৌন হয়রানি ইয়েবাং প্রতিরোধ কিউইউগুল প্রশিক্ষণ শিলসি হাগুই সুবিধা পরিচালনা করছে। ই রুল এটা ইয়েবাং হাগে প্রতিরোধ করার উইহে জন্য, এই যে যৌন হয়রানি এগুলো প্রতিরোধ করার জন্য হুইসা কোম্পানির সং হইরং যৌন হয়রানি ইয়েবাং প্রতিরোধ খেইয়গল প্রশিক্ষণ, প্রতিরোধ প্রশিক্ষণ শিলসি হা পরিচালনা করা গোয়েত সমেত অর্থাৎ করছে, পরিচালনা করছে। এখন আমরা খুব সহজভাবে এই প্রশ্নের বাংলাটা বোঝার চেষ্টা করব। কর্মক্ষেত্রে যৌন হয়রানি কর্মক্ষেত্রে সংঘটিত করার যৌন হয়রানি অথবা যৌনতাবাদী জোর জবরদস্তির কথা বলে। এই যৌনতাবাদী কথা অথবা আচরণ না চাওয়া শরীরে টাচ বা না চাওয়া শরীরে ব্যাড টাচ ইত্যাদি অন্তর্ভুক্ত। যৌন হয়রানি ভুক্তভোগীকে গুরুতর মানসিক যন্ত্রণা দিয়ে থাকে। কর্মক্ষেত্রের পরিবেশও খারাপভাবে তৈরি হয়। এটা প্রতিরোধ করার জন্য কোম্পানি যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। এখন আমরা অপশনগুলো দেখব। সংহৈরুঙন যৌন হয়রানি সিনসে জব সুক মান, মান মানে বোঝাবে শুধু, মান মানে শুধু, অর্থাৎ যৌন হয়রানি শরীরে টাচ শুধু হোয়াম হামনিদা অন্তর্ভুক্ত। শরীরে টাচ করলে কি শুধু যৌন হয়রানি? না, যৌনতাবাদী কথা আচরণ সবকিছু মিলেই হচ্ছে যৌন হয়রানির অন্তর্ভুক্ত। আর এখানে বলছে যৌন হয়রানি শরীরে ব্যাড টাচ শুধু অন্তর্ভুক্ত, যার ফলে এটা ভুল হবে। 2 নাম্বার সংহৈরঙ্গন যৌন হয়রানি ফিহে জিয়েগেও ভুক্তভোগীকে ফুন বড় জংশিনজক, জনশিনজক অর্থাৎ মানসিক ক্ষুধুমুল যন্ত্রণা জুলসুইতা দিয়ে থাকে। তাহলে যৌন হয়রানি ভুক্তভোগীকে বড় মানসিক যন্ত্রণা দিয়ে থাকে। অবশ্যই এটা মিলে যায়, আমরা এই যে দেখে আসছি যৌন হয়রানি ভুক্তভোগীকে গুরুতর মানসিক যন্ত্রণা দিয়ে থাকে, যার ফলে এটা সঠিক মিলে যায়। এরপর 3 নাম্বার সংহৈরং মন জায়গা যৌন হয়রানির সমস্যা ফালসেং হামিয়ন সংগঠিত হলে সংহৈরং যৌন হয়রানি ইয়েবাং প্রতিরোধ খেইয়গল প্রশিক্ষণ হামনিদা করে। যৌন হয়রানির সমস্যা সংঘটিত হলে যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণ করে না। এটা সংগঠিত হলে যে শুধু এটা প্রতিরোধ প্রশিক্ষণ করে এরকম না, এটা প্রতিরোধ করার জন্য কোম্পানি এই ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। এটা সংগঠিত হলেই যে তারা এই ধরনের প্রশিক্ষণ করে না। এরপরে 4 নাম্বারটা জিগজাং ফুনুই গিগা কর্মক্ষেত্রে পরিবেশ নাপমিয়ন খারাপ হলে সংহৈরঙী অর্থাৎ যৌন হয়রানি ফালসেং হালসুইত সুমিদা সংঘটিত হতে পারে। কোম্পানির পরিবেশ খারাপ হলে যৌন হয়রানি সংঘটিত হতে পারে না। এখানে মূলত বলা হয়েছে যে এই যে খেয়াল করেন, যৌন ভুক্তভোগী যদি এই ধরনের যৌন হয়রানির শিকার হয়, মানসিক যন্ত্রণা গ্রহণ করে, তাহলেই মূলত কোম্পানির পরিবেশ খারাপভাবে তৈরি হয়। আর এখানে বলতেছে কোম্পানির পরিবেশ খারাপ হলে তারপরে যৌন হয়রানি হতে পারে। এটাও ভুল, যার ফলে উত্তর হবে 2 নাম্বার। এরপর আমরা লিসেনিং প্রশ্নে চলে যাব। খেয়াল করেন 1 নাম্বার প্রশ্ন, থাউম থুতকু পরবর্তী কথাটি শুনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক থেদাবল উত্তর কুরুশিপসে বাসে। 1 নাম্বার নোংদামি রসিকতা সিমহেস্য তীব্র ছিল অথবা রসিকতা খারাপ ছিল। সংযোগীন নোংদামর অর্থাৎ যৌন রসিকতা হেস্য করেছে, যৌন রসিকতা করেছে। মাদুসিগা মাদু সাহেব নোংদামুল হেস্য রসিকতা করেছে। ফুকাম সিধু ফুকাম সাহেব খাচ্ছি একসাথে থুরস্য শুনেছি। তাহলে আমরা অপশন 4টা অবশ্যই ভালো করে খেয়াল রাখবো।
রসিকতা তীব্র করেছে বা রসিকতা খারাপ করেছে। যৌন রসিকতা করেছে মাদু সাহেব, রসিকতা করেছে ফুকাম সাহেবও একসাথে শুনেছে। ১ নাম্বার প্রশ্নে বলতেছে মাদু সাহেব মুসুন কি নোংদামুল হ্যাসয় রসিকতা করেছে। মাদু সাহেব কি রসিকতা করেছে, অর্থাৎ মাদু সাহেব কোন ধরনের রসিকতা করেছে। রসিকতা তীব্র করেছে বা রসিকতা খারাপ করেছে এটা বলবো, বলছে কোন ধরনের রসিকতা করেছে। রসিকতা খুব করেছে, না, মিলে না। এরপর যৌন রসিকতা করেছে, এটা কিন্তু মিলে যায়। প্রশ্ন ছিল মাদু সাহেব কোন ধরনের রসিকতা করেছে, যৌন রসিকতা করেছে। মাদু সাহেব রসিকতা করেছে, এটাও মিলে না। যেহেতু বলেছে মাদু সাহেব কোন ধরনের, যদি বলতো কে রসিকতা করেছে তাহলে এই উত্তরটা হতো মাদু সাহেব করেছে। ফোকাম সাহেব একসাথে শুনেছে, এটাও হবে না। উত্তর হবে 2 নাম্বার। এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো। 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 1번, 마두 씨가 무슨 농담을 했어요? 마두 씨가 무슨 농담을 했어요? 2번부터 4번까지 다음을 듣고 পরবর্তী কথাটি শুনে ইয়োঝিনুন মাল্লো নিম্নলিখিত শব্দ দ্বারা খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসড় বিষয়টি খুরুশিপসিয়া বাছাই করুন। 1 নম্বর অপশনে স্বর ও পরস্পর ইহে হেইয়া থয়ে বুঝতেই হবে, পরস্পরকে বুঝতেই হবে। ফি হে জারুল ভুক্তভোগীকে ছাদা বসে খুঁজে দেখুন। ঝনু নামে ঝাল মুরনুন ভালো না জানার ইরিয় কাজ, আমার ভালো না জানার কাজ। উশন প্রথমত উইথ সারাম হাগু সিনিয়র ব্যক্তির সাথে সাং উই হেবুসেয়, অর্থাৎ আলোচনা করে দেখুন। প্রথমত সিনিয়র ব্যক্তির সাথে আলোচনা করে দেখুন। এখন আমরা প্রশ্নটা দেখব। প্রশ্ন বলতেছে সং হৈরং যৌন হয়রানি তেমনে কারণে নমু খুব খিবুন মন নাপুন্দে খারাপ। যৌন হয়রানির কারণে খুব মন খারাপ। অর্থকে কিভাবে হেয়া করতে ধুইলজি হবে মুরগেশ্বর জানি না। কিভাবে কি করতেই হবে জানি না। এটাই মূলত বলতেছে যে যৌন হয়রানির কারণে এই যে ইয়োজার মন খুব খারাপ, কিভাবে কি করতে হবে জানি না। তাহলে এটা মনে করেন কোন একটা ব্যক্তির সাথে সে বলতেছে যে যৌন হয়রানির কারণে মন খুব খারাপ, কিভাবে কি করতে হবে জানি না। তাহলে কি বলবো আমরা, পরস্পর বুঝতে হবে না, ভুক্তভোগীকে খুঁজে দেখুন এটাও না, আমি ভালো জানি না কাজ এটাও হবে না। প্রথমত সিনিয়র ব্যক্তির সাথে আলোচনা করে দেখুন, এটাই কিন্তু হবে। যেহেতু মনে করেন সে একটা ব্যক্তির সাথে বলতেছে যে যৌন হয়রানির কারণে মন খুব খারাপ, কিভাবে কি করতে হবে জানি না। তখন মনে করেন অপরপক্ষ বলল প্রথমত সিনিয়র ব্যক্তির সাথে আলোচনা করে দেখুন। আপনি যে যৌন হেনস্থা হয়েছেন এই বিষয়ে প্রথমে সিনিয়র ব্যক্তির সাথে আলোচনা করে দেখুন। তাহলে অবশ্যই উত্তর 4 হবে। এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো। 2번, 성희롱 때문에 너무 기분 나쁜데 어떻게 해야 될지 모르겠어요. 성희롱 때문에 너무 기분 나쁜데 어떻게 해야 될지 모르겠어요. এরপর 3 নাম্বার ঈদ। ঈদ মানে হচ্ছে ভুলে যাওয়া এবং জিয়ান দিয়ে বোঝাবেন না। খাদুরু খাগেশ্বমিদা, অর্থাৎ আমি যেতে ভুলবো না, অর্থাৎ যেতে ভুলবো না। 2 সংহৈরু যৌন হয়রানি ইয়েবা প্রতিরোধ খেইয়গল প্রশিক্ষণ জুনবি হ্যাঁ জুসে প্রস্তুত করে দিন। যৌন হয়রানির প্রতিরোধ প্রশিক্ষণ প্রস্তুত করে দিন। সংহৈরুং যৌন হয়রানি ইয়েবাং প্রতিরোধ খেইয়গেস প্রশিক্ষণ থেকে মানে বেশি ফেয়স শিখেছি। যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণ থেকে বেশি শিখেছি। সংহৈরুং যৌন হয়রানি এবং প্রতিরোধ খেইয়গল প্রশিক্ষণ ফাদল গ্রহণ করার জগিছে অভিজ্ঞতা আছে। যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণ গ্রহণ করার অভিজ্ঞতা আছে। এখন 3 নম্বরে বলতেছে ওনোলাসকে সংহৈরং যৌন হয়রানি এবং প্রতিরোধ খেইয়োগে প্রশিক্ষণ ইস্যুনিকা আছে বিদায় কুক অবশ্যই
참석하세 অংশগ্রহণ করেন। 오늘 আজকে 성희롱 যৌন হয়রানি 예방 প্রতিরোধ 기억의 প্রশিক্ষণ 있으니까 আছে বিধায় কুক অবশ্যই 참석하세 অংশগ্রহণ করেন। তাহলে কেউ যদি আমাদেরকে বলে যে আজকে যৌন প্রতিরোধ প্রশিক্ষণ আছে অংশগ্রহণ করেন, তখন আমরা কি বলবো? যেতে ভুলবো না, এটাই কিন্তু মিলে যায়। আজকে যে যৌন প্রতিরোধ প্রশিক্ষণ আছে, যেতে ভুলবো না। এরপর যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণ প্রস্তুত করে দিন, এটা মিলে না। যৌন হয়রানি প্রতিরোধ প্রশিক্ষণে বেশি শিখেছি, এটাও মিলে না। ৪ নাম্বার যৌন হয়রানির প্রশিক্ষণ গ্রহণ করার অভিজ্ঞতা আছে, এটাও মিলে না। মূলত আজকে যৌন হয়রানি প্রশিক্ষণ হবে আর এখানে বলতেছি বেশি শিখেছি, অভিজ্ঞতা আছে, প্রস্তুত করে দেন, এগুলো একটাও মিলে না। ১ নম্বর উত্তর হবে যে আসলে আমি যেতে ভুলবো না। এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো। 3번. 오늘 성희롱 예방 교육이 있으니까 꼭 참석하세요. 오늘 성희롱 예방 교육이 있으니까 꼭 참석하세요. এরপর ৪ নাম্বারটা, 제가 আমি 돕겠습니다 সাহায্য করব, 사과를 ক্ষমা, 요구하겠습니다 দাবি করব, 의사를 ডাক্তারের 표현하겠습니다 মতামত প্রকাশ করব। এখানে মূলত শব্দ দিবে মতামত প্রকাশ করব, 앞으로는 সামনের দিকে, 조심하겠습니다 সাবধান হব, সামনের দিকে সাবধান হব। এখন আমরা প্রশ্ন দেখব, ফুকাম সাহেব 그런 말을 সেই কথায় 상대방에게 অর্থাৎ অপরপক্ষ ফুলখেগামল অসন্তোষ জুলশিষ্য হতে পারে। হোকাম সাহেব সেই কথায় অপরপক্ষ কি হতে পারে? অসন্তোষ হতে পারে। তাহলে এটা ইয়োজা বলে দিতেছে হোকাম সাহেব সেই ধরনের কথায় অপরপক্ষ অসন্তোষ হতে পারে। তাহলে কি সাহায্য করবো আমি? না। ক্ষমা ক্ষমা দাবি করব? এটাও না। মতামত প্রকাশ করবো? এটাও না। সামনের দিকে সাবধান হব। যেহেতু এখানে বলেছে হোকাম সাহেব সেই কথায় অপরপক্ষ কি হতে পারে? অসন্তোষ হতে পারে, সামনের দিকে সাবধান হব। তাহলে উত্তর হবে অবশ্যই ৪ নাম্বার। এখন আমরা লিসেনিংটা ভালো করে শুনবো। 4번. 푸캄 씨, 그런 말은 상대방에게 불쾌감을 줄 수 있어요. 푸캄 씨, 그런 말은 상대방에게 불쾌감을 줄 수 있어요. ৫ নাম্বার প্রশ্ন, ইয়োজাগা মহিলা বুলখেগামত অসন্তোষ নুক্কিল বোধ করার ইউনুন কারণ মৌসিমনিকা কি? আমাদেরকে প্রশ্ন খুব ভালো করে বুঝতে হবে। এখানে বলছে ইয়োজাগা মহিলার বুলখেগামল অর্থাৎ অসন্তোষ নুক্কিল বোধ করার ইউনুন কারণ মৌসিমনিকা কি? উদ সারামি কাপড় বুল ফিয়ন হেস অসুবিধা হওয়ার কারণে, কাপড় অসুবিধা হওয়ার কারণে, যে গতকাল হুই রুল মিটিং মানে বেশি হেসক করার কারণে, গতকাল মিটিং বেশি করার কারণে, উদ সারামে কাপড় থেহান সম্পর্কে নোংদামল রসিকতা থুরস শোনার কারণে, খিম থেরিনিম খিম সার বা খিম বসের খিবুনি মন আনজস ভালো না থাকার কারণে। তাহলে আমাদের প্রশ্নটা খেয়াল রাখতে হবে, অপশন ৪টাও খেয়াল রাখতে হবে। মহিলার অসন্তোষ অসন্তোষ বোধ করার কারণ কি? কাপড় অসুবিধা হওয়ার কারণে, গতকাল মিটিং বেশি হওয়ার কারণে, কাপড় সম্পর্কে রসিকতা শোনার কারণে, খিম বসের মন ভালো না থাকার কারণে। এখন আমরা প্রশ্নটা দেখি। এই যে দেখেন মহিলা বলতেছে, আমাদের খেয়াল রাখতে হবে মহিলার মন খারাপ কেন বা মহিলা অসন্তোষ বোধ করার কারণ কি? যে গতকাল হুই মিটিং জুং এর মধ্যে, গতকাল মিটিং এর মধ্যে খিম থেরিনিমি খিম বস যে আমার উদ সারামে কাপড় কাপড় থেহে সম্পর্কে নুং দামুল হেসয় রসিকতা করেছে। ভালো করে খেয়াল করেন, মহিলাটি বলতেছে যে গতকাল হুই জুং এ মিটিং এর মধ্যে খিম থেরিনিমি খিম বস যে আমার উদ সারামে কাপড়ের থেহে সম্পর্কে নুং দামুল হেসয় রসিকতা করেছে। তার মানে গতকাল মিটিং এর মধ্যে তার যে বস থেরিনিম অর্থাৎ খিম
হিম বস তার কাপড় সম্পর্কে রসিকতা করেছে, তাই তার মন খারাপ। এটা হতে পারে। আচ্ছা, আমরা সম্পূর্ণ প্রশ্নটা দেখি। খুড়েশ্বর তাই নাম যা বলতেছে, অর্থাৎ এই বিষয়টা সে অন্য একজন ব্যক্তির সাথে শেয়ার করছে। খুড়েশ্বর তাই ভুল খুয়ে হাদাগা মারেছে, অসন্তোষজনক কথা বলেছেন। তাই অসন্তোষজনক কথা বলেছেন, প্রশ্ন করছে কিন্তু। তার মানে নাম যাকে বলতেছে তাই অসন্তোষজনক কথা বলেছে, তাই না? এখন মহিলা বলতেছে নে, হা, খিম থেরিনিমুল, খিম বস, নুং দামি রাগুন, অর্থাৎ রসিকতা বলে মাল হেদ, কথা বলেছে জিমান, কিন্তু খিবনি মন আনজসে, ভালো লাগছে না বা ভালো ছিল না। তার মানে তার যে বস, সে বলছে যে এটা রসিকতা। এই যে নুং দামি রাগু, রসিকতা বলে মার জিপান, কথা বলেছে, রসিকতা বলে কথা বলেছে, কিন্তু মন ভালো লাগছে না। এরপর নাম যা বলতেছে থাউমে, পরবর্তীতে খুরন সেই নুংদামল রসিকতা তু আরো হামিয়ন করলে। তার মানে এই ধরনের রসিকতা আরো করলে হুইসায় কোম্পানিতে ফারু সাথে সাথে এই আগে হাসে, কথা বলুন। পরবর্তীতে সেই রসিকতা আরো করলে কোম্পানিতে সাথে সাথে কথা বলুন। তাহলে আমরা কিন্তু এখানে মূলত এই যে প্রশ্নটা খুব ভালো করে বুঝে গেলাম লিসেনিং এর। 1 নাম্বার, কাপড় অসুবিধা হওয়ার কারণে না, গতকাল মিটিং বেশি হওয়ার কারণে এটাও না, কাপড় সম্পর্কে রসিকতা শোনার কারণে অবশ্যই এটা, বসের মন খারাপ হওয়ার কারণে এটাও না। আশা করি আপনারা অবশ্যই ভালো করে বুঝে গেছেন। এখন আমরা লিসেনিংটা খুব ভালো করে শুনবো, যেহেতু আমরা প্রথমে প্রশ্ন পড়ে নিই। সেক্ষেত্রে লিসেনিংটা শুনলে সহজেই কিন্তু আমরা ধরতে পারবো, এই জন্য আমরা প্রথমে প্রশ্ন পড়ে নিই। 5번. 여자가 불쾌감을 느낀 이유는 무엇입니까? 어제 회의 중에 김 대리님이 제 옷차림에 대해 농담을 했어요. 그랬어요? 불쾌하다고 말했어요? 네, 김 대리님은 농담이라고 말했지만 기분이 안 좋았어요. 다음에 그런 농담을 또 하면 회사에 바로 이야기하세요. 어제 회의 중에 김 대리님이 제 옷차림에 대해 농담을 했어요. 그랬어요? 불쾌하다고 말했어요? 네, 김 대리님은 농담이라고 말했지만 기분이 안 좋았어요. 다음에 그런 농담을 또 하면 회사에 바로 이야기하세요. এই ছিল আমাদের 34 অধ্যায়ের শেষ পর্বের ক্লাস। পরবর্তী ক্লাস 35 অধ্যায়ের প্রথম পর্ব। সবাইকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।